হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা এমন একটা মজার সায়েন্স অ্যাক্টিভিটি করব যে তোমরা অনেক আনন্দ পাবে। আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওর পরেও কিন্তু আমরা ওই সায়েন্স অ্যাক্টিভিটির পেছনে যে বিজ্ঞানের ব্যাখ্যা আছে সেটা জেনে নেব। তো আজকের এই অ্যাক্টিভিটিতে আমাদের লাগবে কয়েকটা জিনিস এবং এগুলো দিয়ে আমরা পানির ঘনত্ব পরীক্ষা করব। তো প্রথমেই আমরা নিয়ে নিব দুটো কাচের গ্লাস ও একটা স্টিলের চামচ। তাছাড়া আমাদের যা লাগবে তা হলো পানি, কিছুটা লবণ, ফুড কালার এবং দুটো ডিম। তো আজকের এই এক্সপেরিমেন্টের জন্য আমরা নিয়ে নিব দুটো গ্লাস। তো এটা হচ্ছে একটা গ্লাস এবং এটা হচ্ছে আরেকটা গ্লাস, এবং গ্লাসগুলোকে যেন আমরা চিনতে পারি এই কারণে এগুলোকে আমরা মার্ক করে নিব। একটাতে লিখবো আমরা ক, এবং আরেকটা খ। তো আমাদের এখন দুটো গ্লাস আছে। এই গ্লাসের জন্য আমাদের কাছে আছে কিছু পানি এবং এছাড়াও আছে ফুড কালার। আজকে আমরা সবুজ রঙের ফুড কালার নিয়েছি। অনেকখানি লবণ, এখানে প্রায় 10 টেবিল স্পুন, এখানে প্রায় 10 টেবিল চামচ লবণ আছে। আর এছাড়া নিচ্ছি দুটো ডিম। তো এই ডিমগুলো আমরা লিখে দিব ক এবং খ, যাতে আমরা বুঝতে পারি কোনটাতে কোনটা দিতে হবে। আমাদের লেখা হয়ে গিয়েছে। এখন আমরা প্রথম গ্লাসটা নিয়ে নিই, যেটাতে আমরা নিব হচ্ছে শুধু পানি, এবং এটা হচ্ছে খ গ্লাস, যেটাতে আমরা নিব লবণ পানি। আমরা এখানে আগে থেকে মেপে রাখা প্রায় 350 ml পানি দিয়ে দিলাম। এবার একইভাবে আরেকটি গ্লাসেও সম পরিমাণ পানি নিয়ে নেব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুটো গ্লাস আছে, একটা হচ্ছে ক এবং আরেকটা হচ্ছে খ। তো আজকে আমরা প্রথম গ্লাসটিতে যেটা করব সেটা হচ্ছে চামচের সাহায্যে এই লবণটা মিশিয়ে। তো বন্ধুরা, এখন যে লবণটা পানিতে দিয়েছি সেটা আমি সম্পূর্ণভাবে পানির সাথে গলিয়ে নেব। এরপর ফুড কালার অ্যাড করার পালা। এবার যেটা করব সেটা হচ্ছে 2 ড্রপ করে ফুড কালার প্রথমেই দিয়ে দেব ক গ্লাসে, যেখানে শুধু পানি আছে। কি দেখতে পেলাম আমরা? আমরা দেখতে পেলাম যে কালার মলিকিউলগুলা বা কালারের যে অণুগুলো সেগুলো খুব তাড়াতাড়ি পানিতে মিশে গেল এবং পুরো পানিতেই ছড়িয়ে পড়ল। এখন আমরা একইভাবে সমপরিমাণ ফুড কালার অ্যাড করব খ গ্লাসে, এবং এর কি পরিবর্তন হয় সেটা দেখে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে যখন খ গ্লাসে ফুড কালার অ্যাড করা হলো, কালারটা কিন্তু পুরো গ্লাসে ছড়িয়ে পড়তে পারলো না, বরং শুধুমাত্র উপরের স্তরেই রয়ে গেল। কি মনে হয় তোমাদের, এমনটা কেন হলো? বিষয়টি হলো ক গ্লাসের পানিতে কোনো কিছু ছিল না,
তাই এটার ঘনত্ব ছিল অনেক কম। এ কারণেই রঙের অণুগুলো তাড়াতাড়ি পানির সাথে মিশে গিয়েছে। কিন্তু খ গ্লাসের পানিতে আমরা লবণ মিশিয়ে দিয়েছি এবং লবণ মেশানোর ফলে লবণের অণুগুলো পানির সাথে মিশে গিয়ে দ্রবণটির ঘনত্ব বাড়িয়ে দিয়েছে, যে কারণে রঙের অণুগুলো পানির অণুর সাথে মিশে যেতে পারেনি। তো এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে লবণ পানির ঘনত্ব বাড়িয়ে দেয়। আমরা এর সাথে আরেকটা ছোট এক্সপেরিমেন্ট করব এবং দেখব যে আসলে লবণ পানির ঘনত্ব বাড়ায় কিনা। তো এখন আমাদের কাছে আছে দুটো গ্লাস ভর্তি পানি, একটা ক এবং একটা খ। আমরা জানি যে ক এখানে শুধু পানি আছে এবং ফুড কালার আছে, কিন্তু কোনো লবণ নেই। খ এর এই গ্লাসটাতে পানি ফুড কালারের সাথেও আছে প্রায় 10 টেবিল চামচ লবণ। কাজেই এবং লবণটা পানিতে দ্রবীভূত হয়ে গিয়েছে। তো আমরা দেখতে চাই যে এখানে যদি আমরা ডিম দিই, আমরা ডিম দিয়ে একটা এক্সপেরিমেন্ট করে দেখতে চাই কি হয়। তো প্রথমেই একটা ডিম আমি নিচ্ছি। ডিমটা নিয়ে ক যে গ্লাসটি এটাতে দিয়ে দিচ্ছি এবং দেখবো কি হয়। ডিমটা তো ডুবে গেল। যেহেতু ডিমটা ডুবে গেল, আমরা বুঝতেই পারছি যে পানির যে ঘনত্ব তার চেয়ে ডিমের ঘনত্ব অনেক বেশি, যে কারণে ডিমটা নিজেকে উপরে ধরে রাখতে পারেনি, নিচে ডুবে গিয়েছে। যেহেতু পানিতে অন্য কোনো কিছু নেই, আমরা এই পানিতে শুধু একটু ফুড কালার দিয়েছি, এ কারণে এর ঘনত্ব সাধারণ পানির ঘনত্বের মতোই হালকা। আরেকটা ডিম নেই, এটাকে আমরা এখন এই গ্লাসে দিব এবং দেখব কি হয়। ওয়াও, ডিমটা কিন্তু ভাসছে। এখানে ডিমটা ভাসার কারণ হলো এই পানিতে যেহেতু আমরা অনেক লবণ দিয়েছি, লবণের অণুগুলো পানির অণুগুলোর সাথে দ্রবীভূত হয়ে পুরো দ্রবণের ঘনত্বকেই অনেক বাড়িয়ে দিয়েছে। এবং এই অবস্থায় ডিমের যে ঘনত্ব তার চেয়ে কিন্তু এই দ্রবণের ঘনত্ব বেশি, যে কারণে ডিমটা কম্পারেটিভলি হালকা হয়, এটা উপরে ভেসে আছে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা বুঝলাম যে লবণ বা অন্য কোনো দ্রবণীয় জিনিস যেটা পানিতে সম্পূর্ণ গলে যায়, তা কিন্তু পানির ঘনত্বকে বাড়িয়ে দিতে পারে। তাহলে বন্ধুরা, এই পরীক্ষার মাধ্যমে আমরা পানির ঘনত্ব সম্পর্কে নতুন কিছু শিখলাম এবং আমরা জানতে পারলাম যে পানিতে যদি আমরা দ্রবণীয় কিছু মিলিয়ে দেই, যেমন লবণ, তাহলে সেটা পানির ঘনত্বকে বাড়িয়ে দেয়। তাহলে এই ভিডিও থেকে তোমরা যদি কিছু শিখে থাকো এবং বুঝতে পারো যে লবণ কিভাবে পানির ঘনত্ব বাড়িয়ে দেয়, তাহলে তোমাদের জন্য আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটি হলো, বলো তো কেন পুকুরের পানিতে ভেসে থাকা কঠিন কিন্তু সমুদ্রের পানিতে ভেসে থাকা সহজ? এই প্রশ্নের উত্তর এবং আরো কিছু প্রশ্নের উত্তর যদি তোমরা আমার সাথে শেয়ার করতে চাও, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে যে গুগল ফর্মের লিংক আছে, সেখানে উত্তরগুলো শেয়ার করো। ওই গুগল ফর্ম থেকে তোমরা নিজেদের এই ভিডিও থেকে কতটুকু শিখতে পারলে সেটার একটা ছোটখাটো পরীক্ষাও করতে পারবে। সবাইকে অনেক ধন্যবাদ।